হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমি প্রথমেই আসতেছি বাংলাদেশ ভার্সেস নেপালে ম্যাচ নিয়ে কিছু কথা বলতে, তারপরে বাদ বাকি আবার একটা ব্লগ আনবো। প্রথমে আমি বলে দিই বাংলাদেশ এবং নেপালের ম্যাচ নিয়ে কি বলার আছে ভাই। জিতা ম্যাচটা হাসছে শুধুমাত্র মিতুল মার্মার জন্য। মিতুল মার্মা আমেজিং গোলকিপার, আমার বিশ্বাস হয় না জিকোর থেকে বেটার গোলকিপার হয় না। এই মুহূর্তে জিকো হচ্ছে সব থেকে বেস্ট, ঠিক আছে। আর আমি এই ভিডিওটা অন্য কিছু আনবো, আমি শুধু বাংলাদেশের নেপালের কথা একটু বলতেছি, ঠিক আছে। তো প্রথম গোলটা যখন নেপাল দিল তখন আমি ভাবছিলাম যে জিতবে না, বাট পরপর যখন 2 গোল দিল হামজা, তো জিতার একটা আশা ছিল। কিন্তু লাস্ট পর্যন্ত বিতুল মামার ওই ভুলে বাংলাদেশকে ড্র করতো এই ম্যাচটা। আমার মনে এই ম্যাচটা ড্র হয়েছে, ঠিক আছে। এরপরে ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে জিততেই হবে। লাস্ট ম্যাচ আর জিতলেও কি হারলেও কি, আমাদের কী বা আছে স্মাইল বাংলাদেশ যারা, তাদের 8 বছর কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। স্মাইল বাংলাদেশে 8 বছর কমপ্লিট হয়েছে। তো ওটার পরে এখন হচ্ছে আমরা ব্রাউজ সিরিজ, তা এখন হচ্ছে আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ইন্ডোনেশিয়া ট্রাই সিরিজও শেষ হলো। আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার লাস্টের কিছু ইনিংসগুলো দেখব, ঠিক আছে। প্রথমে আয়ারল্যান্ডের ফার্স্ট ইনিংসে হচ্ছে বেলবাইনি 0, স্টার্লিং 60, কারমাইকেল 59, হারি ট্রাক্টর 1, কার্টিস ক্যাম্পার 44, লকান টাকার 41, জর্ডানেল 30, ব্যারি ম্যাকার্টি 31, হচ্ছে 0, ট্র্যাকিং 6, ইনিংসে 9, 4টা লেগ বাই, 5টা ওয়াইড, 286 রান, 1, 2, 2, 3, 96, 150, 203, 218, 222, 270, 208, 286, 96, 1, 5, 53, 53, 55, 4, 48, 8, যেখানে রোজরে পার্টনারশিপ, ঠিক আছে। বাংলাদেশের ইনিংসে 111 করছে জয়, সালমান ইসলাম 80, মোমিনুল ইসলাম 82, শান্ত 123, লিটন দাস, মুশফিকুর রহিম বাইরে 99 ম্যাচ। এটা লিটন দাস হচ্ছে 60, মেজাজ ও মিরাজ হচ্ছে 17, হাসান মুরাদের ডেবুটেন্ট হাসান মুরাদ ডেবু হয়েছে 16 রান, হাসান মাহমুদ 13 রান এবং নাহিদ রানা 4 রান। সেটাও 8 উইকেট, যেখানে তাইজুল ইসলাম 21 রান, 10টা বাই, 4টা লেগ বাই, ওয়াইড, একটা নো বল। ব্যারি ম্যাকার্টি 2, ভিনসুন এবং হামপ্রেস হচ্ছে 5 উইকেট, ঠিক আছে। যেখানে 168, 346, 425, 523, 561, 582, যেখানে 168, 173, 5, 69, 22, 16, 21, 5 এভাবে গেছে 200 উইকেট। যেখানে স্টার্লিং, এরপর কেট কারমাইকেল, তোর কার্টিস ক্যাম্পের, লকান টার্কার, অ্যান্ডি ম্যাকব্রেইন, ম্যাথিউ হ্যাম্পে, তারপর জর্ডানের গেছে, তারপরে ঠিক আছে। যেখানে 60 রান, একটা বাই, 6টা লেগ বাই, 0 ওয়াইড, 0 বল, 254 রান, রানা 240, রানা 2টা, তাজুল ইসলাম 3টা, হাসান মোরা 4টা, 14, 168, 82, 85, 116, 182, 114, 47, 7, 14, 3, 31, 66, 16, 54 এবং 2, এবং এর মাধ্যমে শেষ হয়ে গেল বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টেস্ট। সেকেন্ড টেস্ট হচ্ছে ঢাকাতে হবে। প্রথম টেস্টটা সিলেট হয়েছে, সেকেন্ড টেস্ট হবে ঢাকাতে, ঠিক আছে। সেকেন্ড টেস্ট হচ্ছে ঢাকাতে, তারপরে 3টা T20 আছে। ইন্দোনেশিয়া না, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের আজকের সেকেন্ড ইয়েতে, দাঁড়াও এক সেকেন্ড, শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানের আজকে সেকেন্ড ম্যাচ, দাঁড়াও,
শ্রীলঙ্কার এটা কোনো কারণবশত চালু হচ্ছে না, অসুবিধা নাই। আপাতত পাকিস্তান রাইজিং স্টারের প্রথম ম্যাচ ওমান এবং ইন্ডিয়া এই ম্যাচটা ডাকারি, যেখানে পাকিস্তান এবং ওমানের ম্যাচ ওকে, যেখানে 9-6 ম্যাচ দেখাচ্ছি। আমি নাম জানি না, তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এই গেল এবং 180 রান অল আউট হয়ে গিয়ে গেছিল এদের টিম, যেখানে পাকিস্তান জিতছে এবং ইন্ডিয়া বা ইউএই ম্যাচ হচ্ছে বৈভব জন্য 297 200 এখানে 159 ওটা তুলছিল শুধুমাত্র সৈফ খানের 63 রানের জন্য। সো এই ছিল, দেখতে পাচ্ছ ইউএই জিতছিল। নেক্সট হচ্ছে আগামীকাল হচ্ছে বাংলাদেশ ভার্সেস হংকং এবং শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান। দাঁড়াও আমি আরেকবার, আচ্ছা এটাতে একটু চালু হচ্ছে না, হংকং কাতারের, এটা তো শেষই বুঝলাম না। শ্রীলঙ্কা পাকিস্তানটা চালু কেন হচ্ছে না? আচ্ছা হয়েছে, ওই সময় হচ্ছে না কেন বুঝতেছিলাম না। বাট ফাইনাল শ্রীলঙ্কা চালু হয়েছে, যেখানে প্রথম নিশাঙ্কা 24, কামিল মিসারা 27, কুশাল মেরিস 20, ক্যামেরা বিক্রমাচিও 42 6, জানিদ লিয়াঙ্গে 54, কামিন্দ মেন্ডিস 44, ওয়ানিন্দ হাসারাঙ্গা 37, চামিরা হচ্ছে কোনো 30 রানে 9টার 288, ফার্নান্ডো যেখানে 3 উইকেট, হারিস উইকেট, আব্রাহামের 3 উইকেট, 6-6 2টা রান আউট প্রবাবলি, ঠিক আছে। 51, 62, 90, 58, 62, 232, 240, 240, যেখানে 10 ওভারে 51 রান, 51, 11, 28, 8, 73, 9, 3, 9, 3, 44, 289, যেখানে ফাকার জামান 78, সাইম আইয়ুব 33, রিজওয়ান 51, ঠিক আছে। এক্সেল বাই হচ্ছে 1/5 বাইটা 54 বল একটা 290, ওকে ঠিক আছে। 2 উইকেট নিয়েছে, যেখানে হচ্ছে তো 10 ওভার 77 রান, 77, 100, 112, ঠিক আছে। তো এখন আছে বাবার আজমের, যে 120-102 ওয়াটেন ইনিংস ম্যান, বা 83 ইনিংস পরে গিয়ে উইকেটলি ফাইনালি সে একটা সেঞ্চুরি দেখা পেয়েছে। নেক্সট হচ্ছে 16 তারিখে গিয়ে যে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার টেস্টের জাস্ট প্রথম দিন শেষে 122 রানের ট্রায়ালে আছে, 162 অল আউট করিয়েছে। ডোমেস্টিক আবারে তার কোনো ম্যাচ নেই, এটা পরে আছে। ওমেন্স বিগ ব্যাশ লিগ আজকে মেলবোর্ন স্টার্স ভার্সেস পার্থ কোসামার ভার্সেস জিতছে এবং জাডেজার মধ্যে হারিয়ে জিতছে। আগামীকাল হচ্ছে হবার্ট ভার্সেস নিউ ভার্সেস সিডনি। এছাড়া তেমন কিছু নাই আজকে। আর আরেকটা কথা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশের বেশ কিছু ঘটনা ঘটে গেছে, আর আর্জেন্টিনা এই মুহূর্তে অ্যাঙ্গোলার জাস্ট খেলাটা শেষ হবে। অ্যাঙ্গোলাতে জাস্ট ওরা গেল আজকে, অ্যাঙ্গোলা 50 বছর স্বাধীনতা দিবস, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলার 50 বছর পূর্তি উপলক্ষে, স্বাধীনতা 50 বছর পূর্তি উপলক্ষেই এবছর তারা আর্জেন্টিনাকে ইনভাইট করেছে তাদের দেশে। তো এটাই হচ্ছে মোটামুটি আর কি আমাদের আজকের মতো। দেখা নেক্সট ভিডিওতে ভালো লাগে, সবাই লাইক করবে, কমেন্ট করে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে গুড বাই।